হয়তো আমরা মারা যাব, কিন্তু বাংলাদেশের ইতিহাসের খাতায় নাম রেখে যাব আমি নুরুল ইসলাম নূর। আমি বিগত দিনগুলো যা কথা বলেছি সব বাস্তবতা হইতেছে। আমি বলেছিলাম 2000 মাঝামাঝি ইন্ডিয়া নীলের পথে যাবে, আমি ডট দেখেছি তাই হবে। আমি অতীতে বুঝি, আগামী বুঝি, ভবিষ্যতে বুঝি বাংলাদেশের রাজনীতি নিয়ে। হয়তো আমার কাছে কোনো টাচফোন নাই, আমার কাছে একটাই আছে, একটা বাটন সেট। আমার সবসময় চিন্তা ভাবনা বাংলাদেশটা নিয়ে, যে আমি চিন্তা করি রাস্তাঘাটে পেপার পত্রিকা পড়ি, আমার কোনো টাকা পয়সা তো আমি পেপার কিনি না, কোনো আমার খবর দেখার কোনো মোবাইলও নাই। যে বাংলাদেশের যে হাইব্রিড নেতারা আছে তাদের বড় বড় টাচ সেট, বড় বড় গাড়ি, বড় বড় খবরের টেলিভিশন আছে, তো খবর দেখিয়ে তারা মিডিয়ায় টকস হয়ে যায়। তো আমার তা না, আমি সব সময় চিন্তা করি বাংলাদেশের যে জনগণ নিয়ে, বাংলাদেশের ভাবমুক্তি নিয়ে। আমি চিন্তা করি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেভাবে পড়াশোনা করেছে, আমি একটা শিক্ষক ছিলাম, আমি একটা ছাত্র ছিলাম, আমার মনে অনেক আশা ছিল আমি একটা এই বাংলাদেশের গর্বময় একটা কিছু ভবিষ্যৎ কিছু করব। কিন্তু আমার দুঃখের বিষয়, অভাবের কারণে তিস্তা নদী আমার আত্মসম্পদ বিলীন করার পরে আমি ঢাকা শহরের পথ বেছে নিয়েছি। তো বড় বড় নেতারা কখনো এই বাংলার মাটিতে জীবন দেয় নাই, কথা না বললেই না। বাংলার মাটিতে যে বঙ্গবন্ধু বলেছিল রক্ত যখন দিয়েছি আরও দেব, কিন্তু আমি শেখ মুজিবুর রহমান এক ফোঁটা রক্ত দেব না, এ দেশকে মুক্ত করিয়ে ছাড়বো। ওটা আমাদের ভাইরাও একই ভাষা, একই রূপরেখা, এদেরও একই দেখতেছি। রক্ত যখন দিয়েছ সাধারণ জনগণ, সাধারণ শিক্ষার্থী দিব, কিন্তু আমরা দেব না। আমরা আগামী দিনের প্রেসিডেন্টের স্বপ্ন দেখতেছি। তো বাংলার মাটিতে তার স্বপ্ন বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ। ভাবতেছেন আমাদের বড় বড় নেতা টাকা পয়সা দিতেছে, বড় বড় হ্যাং করতেছে, আমরা ডিপ্লোমা হব, সবাই আপনাদের সব কিছু দেখতেছে। বাঙালি যে গরিব ছাত্র, গরিব মানুষ, টাকার বিনিময়ে সব কিছু করা যায়, বাস্তবতা আমরা দেখতেছি। কোনো শহীদের, কোনো গরিব মানুষের, কোনো রিক্সা ড্রাইভারের এখনো বিচার হলো না। তার মধ্যে ছাত্ররাও এখন দেখি টাকার মধ্যে সব শুয়ে গেছে। টাকার লোভ ছাড়ি দাও বাংলার মাটিতে, যদি ইমেল নিয়ে কবরে যেতে চাও। আর একটা কথা না বললে না, বাংলার মাটিতে ছাত্র আন্দোলনের আগে আমরা দেখেছি যে বসুন্ধরা গ্রুপের মালিক উনি বলেছিল আমার সাথে 18 কোটি জনগণ আছে।